ঋণের ফাঁদে ফেলে কিডনির কারবার, চাঞ্চল্যকর অভিযোগ উত্তর 24 পরগনার অশোকনগরে। অভিযোগ, চড়া সুদে যুবককে ঋণ দেয় অভিযুক্ত, আর সেই টাকা শোধ করতে না পারলে কিডনি বিক্রির প্রস্তাব দেয়। যুবকের স্ত্রীর কিডনি বিক্রির ব্যবস্থাও করে, আর সেই টাকা থেকে কমিশন চাইলে থানায় যান যুবক। তার অভিযোগের ভিত্তিতে সুদ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। অভাবের সুযোগ নিয়ে চড়া সুদে ঋণ, মাসখানেক সুদ আদায়, তারপর সুদ আসল সুদের ব্যবস্থা করে দিতে কিডনি বিক্রির টোপ। সব ব্যবস্থা করে দেবে সুদের কারবারি। কিডনি বিক্রির পর আরও টাকার দাবি করে সুদের কারবারি। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উত্তর 24 পরগনার অশোকনগরে। গ্রেপ্তার সুদের কারবারি, ধৃতের নাম শীতল ঘোষ। অশোকনগরের যুবকের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। যোগাযোগ করেছিল কচুয়ার একটা দিদির সাথে, সে আবার সেও বিক্রি করে এরকম শীতল ঘোষের টাকা শোধ করেছে। ওনার চাপে পড়ে আজকে আমার এই অবস্থা। আমার মতন অনেক ফ্যামিলির এরকম 12টা বাজে, আমি চাই না আমার মতন এরকম কারোর হোক। আমি কমপ্লেন করেছি, এবার আইন যেটা শাস্তি দেবে আমি সেটাতেই খুশি। আপনিও তো কিডনি বিক্রি করেছেন, কত টাকা নিয়েছিলেন? শীতলের কাছে 40,000 টাকা নিয়েছি, 1.5 লাখ টাকা শীতলকে দিয়েছি। তা ওর মন ভরছিল না, তারপর ওই এইসব ব্যাপারে ওই সব ঠিকঠাক করে দিয়েছে। কিডনি পাচার করতে ঋণের ফাঁদ, ঋণ নিয়ে সর্বশান্ত পরিবার। এই সুযোগটাই কাজে লাগিয়ে কিডনি পাচারের অভিযোগ। গত বছরের মাঝামাঝি শীতল ঘোষের থেকে 60,000 টাকা ধার নেন অশোকনগরের যুবক। রোজ 600 টাকা করে সুদ দিতেন। এভাবে কয়েক মাসে 1,30,000 টাকা সুদ দেন বলে দাবি। তারপরেও আসল 60,000 টাকা বাকি। পেশায় দিনমজুর যুবকের পক্ষে আর টাকা দেওয়া সম্ভব হচ্ছিল না। অভিযোগ, যুবকের অসহায় অবস্থার কথা জানতে পেরে তাকে কিডনি বিক্রির টোপ দেয় শীতল ঘোষের থেকে 60,000 টাকা সুদে নিয়েছিলাম। 7-8 মাস ধরে পার ডে 600 টাকা করে, মাসে 18,000 টাকা। উল্টা আমাকে 1 মাস পরে টাকা না দিতে পারলে আমাকে ফাইন করতো। আমার একটা ভ্যান ছিল, সেটা বিক্রি করে আমি 5,000 টাকা ফাইন দিয়ে সুদ দিয়েছি। কম বেশি আমি 1,30,000 টাকা দিয়ে দিয়েছি। এবার ওনাকে গিয়ে ব্যাপারটা আমি বলি যে আমি এরকম চাপে আমি দেনা শোধ করবো কিভাবে। তখন উনি বলেন যে কিডনি বেচার লোক আছে, তুই যোগাযোগ করতে পারিস, ওইখানে যোগাযোগ করলে সব তো মুক্ত পাবি। এবার আমার সাথে উনি যোগাযোগও করিয়ে দেয়। অভিযোগকারীর দাবি, তার স্ত্রীর কিডনি বিক্রির জন্য রাজি হন। সুদের ব্যবসায় শীতল ঘোষ সব ব্যবস্থা করে দেয়। কলকাতার নামী বেসরকারি হাসপাতালে যুবকের স্ত্রীর অপারেশনও হয়েছে। কিডনির জন্য 5.5 লক্ষ টাকায় রফা হয়েছে। অভিযোগ, এই টাকা থেকেও কমিশন চায় শীতল ঘোষ। ওই দাদাকে আমি বলেছিলাম আপোষে যে আমি 1 লাখ টাকা দেবো, আপনি একটু বুঝে নিন। উনি আমাকে ফোন করে বলে আমি তোর থেকে টাকা বুঝে নেব, তুই দিবি না তোর বাপ দেবে, আমি তোর টাকা বুঝে নেবো। ও আমার কাছে 2,20,000 টাকা দাবি করতেছে এই মুহূর্তে। এবার আমি কোথা থেকে দেবো? আমি গরিব মানুষ, কিডনি বেচেছি 5.5 লাখ টাকা। অভিযোগ, কিডনি বিক্রির টাকায় কমিশন নিয়ে গোলমালের জেরে অশোকনগর থানায় অভিযোগ করেন যুবক। সেই অভিযোগের ভিত্তিতেই শীতল ঘোষকে গ্রেপ্তার করা হয়। এই কিডনি পাচার চক্রের পিছনে কি বড় কোনো মাথা রয়েছে? তদন্তে পুলিশ। ক্যামেরায় উজ্জ্বল শিকদারের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। পাখির চোখ 26, তৃণমূল বিজেপি দুই দলেরই নজর অবাঙালি ভোটে, আর এই নিয়ে এখন থেকেই চড়ছে পারদ। যারা বলে বিহার ইউপির লোকেরা গুন্ডা, এরা এসে এখানে দাঙ্গা বাঁধায়, মারপিট করে, বিদেশি বলছে, বহিরাগত বলছে, তাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার কথা বলছে, সেই বিহার ইউপির লোকেরা কি ভোট দেবেন মমতা ব্যানার্জিকে? যিনি বাংলায় কথা বলেন তিনিও জানেন লক্ষ্মীর ভান্ডারের মর্ম, যিনি হিন্দিতে কথা বলেন তিনিও জানেন, যিনি অন্য ভাষায় কথা বলেন তিনিও জানেন। এখন বিজেপি বারবার এই ধর্ম ভাষা এই ভেদাভেদ করার চেষ্টা করে, কিন্তু বাংলার মাটিতে দাঁড়িয়ে এগুলো সফল হবে না। জাতীয় স্তরে হিন্দি বলয় বিজেপির শক্তিগড়, কিন্তু পশ্চিমবঙ্গে অবাঙালি ভোট ব্যাংকে সেই দাপট আর বিজেপির নেই। 24-এর লোকসভা ভোটের ফলেই এটা স্পষ্ট। যে ভোট প্রধানমন্ত্রী বাছাইয়ের ভোট, যে ভোটে বিজেপির মুখে শুধুই মোদির নাম, সেই লোকসভা ভোটেও এ রাজ্যে অবাঙালি বেল্টে ধাক্কা খেয়েছে পদ্ম শিবির। আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, বারাকপুর এবং মেদিনীপুরের মতো লোকসভা কেন্দ্রে হিন্দিভাষী ভোটারের সংখ্যার তুলনায় বেশি। 2019 সালে এই সব কেন্দ্রে জেতে বিজেপি,
2024-এ এই 4 কেন্দ্রেই বিজেপির থেকে ছিনিয়ে নেয় তৃণমূল। এরপরেও হিন্দিভাষীদের ভোটের দিকে বাড়তি নজর দিচ্ছে তৃণমূল, কারণ হিন্দিভাষীদের ভোট বড় ফ্যাক্টর এমন বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে তারা পিছিয়ে। 24-এর লোকসভা ভোটের ফলের নিরিখে শিলিগুড়ি, ইংরেজবাজার, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, দুর্গাপুর পশ্চিম, বিধাননগর এবং কলকাতার শ্যামপুকুর, জোড়াসাঁকোর মতো বিধানসভা কেন্দ্রে পিছিয়ে তৃণমূল। হাওড়া, উত্তর 24 পরগনা, পশ্চিম বর্ধমান এবং কলকাতার একাধিক হিন্দিভাষী প্রধান বিধানসভা কেন্দ্রে তৃণমূল এগিয়ে থাকলেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। 26-এর বিধানসভা ভোটের আগে এই সব এলাকায় বাড়তি নজর দিচ্ছে তৃণমূল। জনসংযোগে জোর দিতে তাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যাচ্ছেন ঘাসফুলের নেতারা। নিশ্চিতভাবে বাঙালি, বাংলার ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি এবং যারা বিভিন্ন কারণে বহুদিন ধরে বা কাজের সূত্রে বা কোনো কাজে বাংলায় থাকেন তাদের আপন করে নেয়। আবার বহু বাঙালিও দীর্ঘকাল অন্য রাজ্যে থাকেন। আমরা এইটুকু বলি, আমরা এখানে সকলের, সব ভাষার, সব ধর্মের মানুষের সমান উন্নয়ন। যারা বলে বিহার ইউপির লোকেরা গুন্ডা, এরা এসে এখানে দাঙ্গা বাঁধায়, মারপিট করে, বিদেশি বলছে, বহিরাগত বলছে, তাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার কথা বলছে, সেই বিহার ইউপির লোকেরা কি ভোট দেবেন মমতা ব্যানার্জিকে? যতই চালাকি করুন উনি, কীর্তি আজাদ উন্নয়ন করে দেবেন না শত্রুঘ্ন সিনহা করে দেবেন? করলে দিলীপ ঘোষরাই করবে। তৃণমূল চাইছে অবাঙালি ভোট ব্যাংক আরো বেশি করে নিজেদের দিকে টানতে, পাল্টা বিজেপি চাইছে 24-এর হারা আসন পুনরুদ্ধার করতে। তাদের লক্ষ্য 26-এ হিন্দিভাষীদের ভোট যেন শুধুমাত্র বিজেপিই পায়। বিজেপি বাংলার সংস্কৃতিকে সম্মান করে না, উল্টো দিকে বাংলা সারা ভারতের সংস্কৃতিকে সম্মান করে। বিজেপি এই ভেদাভেদে বিশ্বাস করে, বাংলা এই ভেদাভেদে বিশ্বাস করে না। যিনি বাংলায় কথা বলেন তিনিও জানেন লক্ষ্মীর ভাণ্ডারের মর্ম, যিনি হিন্দিতে কথা বলেন তিনিও জানেন, যিনি অন্য ভাষায় কথা বলেন তিনিও জানেন। এখন বিজেপি বারবার এই ধর্ম, ভাষা, এই ভেদাভেদ করার চেষ্টা করে, কিন্তু বাংলার মাটিতে দাঁড়িয়ে এগুলো সফল হবে না। ভাষাভাষীর ভিত্তিতে ভোটকে দেখার মানসিকতা তৃণমূলের আছে, ভারতীয় জনতা পার্টির নেই। আমরা চাই পশ্চিমবঙ্গের সব ভাষাভাষী মানুষ তারা নির্ভয়ে ভোট দিক। ডায়মন্ড হারবারের মডেলে যদি ভোট হয় তাহলে তো আর ভাষাভাষী দেখার প্রয়োজন হয় না, কাউন্টিং হল থেকেই এজেন্ট বাইরে পাঠিয়ে দেয়। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। আর নজর রাখবো নয়াদিল্লি স্টেশনের দিকে, সেখানে ফের হুড়োহুড়ি। 12 এবং 13 নম্বর প্ল্যাটফর্মে ভিড় যাত্রীদের। বেশ কিছু ট্রেন লেট হওয়ায় হুড়োহুড়ি শুরু হয় যাত্রীদের মধ্যে। উপচে পড়া ভিড় 12 এবং 13 নম্বর প্ল্যাটফর্মে। পুলিশের তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে। আমরা জানি মহাকুম্ভের সময়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় অনেকে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, উপচে পড়া ভিড় 12 নম্বর এবং 13 নম্বর প্ল্যাটফর্মে। তারপর পুলিশি তৎপরতা এবং পুলিশি তৎপরতার জেরে দুর্ঘটনার হাত থেকে রক্ষা।